আর সুমন এখানে যেরকম বললো আমাকেও ঠিক এভাবে বলছিল যে ও আসলে একটা আদিম প্রেমের গল্প নিয়ে কাজ করতে চায়। আদিম প্রেমের গল্প, এবং বুঝলাম যে ওইটার ভেতরে এক ধরনের নীরবতা আছে। আর ও আমাকে জাস্ট গল্পটা বলেনি ওই মুভির। এই মুভির পেছনে ওর যে মুভিটা করার জন্যে রোহিত মুভিটা বানানোর জন্য ওর ভেতরে যে অনুভূতিটা ছিল সেই অনুভূতিটা আমার সঙ্গে শেয়ার করে, এবং এরকম একটা গান এই অনুভূতিটা একটা গান করা যায় কিনা। তো ও যেটা বলতেছিল আমি ওরকমই চেষ্টা করছি যে হ্যাঁ মানে একটা আদিম, আমি মানে আদিম মানে মনে হচ্ছে যে বাংলার যে অরিজিনাল সুর এবং শব্দ ভাণ্ডার সেখান থেকে পিক করার চেষ্টা করছি টিউনটা এবং লিরিকগুলির ভেতর। আমাদের লোকজ যে শব্দ আছে রাইট তাকে তুলে নিই। রাইট শব্দ এবং সুরের জায়গাটা ওরকম রাখার চেষ্টা করছি, সাথে সাইলেন্স যেটা সেটা আমি চেষ্টা করছি সুরের মধ্যে ওরকম একটা ভাব মানে অনুভূতি রাখার, আর সেটাকে আরও বেশি প্র্যাকটিক্যাল জায়গায় নিয়ে গেছে। জিনিসটা যতটুকুই গেছে সেটা হচ্ছে ওই সোহেব আমাদের মিউজিক ডিরেক্টর। সো এই সব কিছু মিলেই আসলে গানটা তৈরি হয়েছে, বা ফাইনালি কমপ্লিটনেস। এই ছবির চিন্তাটা নিয়ে আসলে একটা গান করার কাজ ছিল আমার। এটা ঠিক ছবির ভেতরে থাকছে না আমি যতদূর জানি এই গানটা, বাট এই ছবিটাকে পরিচয় করে দেওয়ার জন্য যে সামথিং ইজ কামিং, এবং সেটার মুডটা চিন্তাটা কি হতে পারে, হ্যাঁ হয় না যে পরিচয় করে দেওয়ার জন্য একটা। তো আমরা চেষ্টা করেছি, সুমনও আমার মনে হয় ভিজুয়াল ওই চেষ্টাটা করছে, আমরাও মিউজিকে বা গানে, যে রোহিত ছবিটাকে রিপ্রেজেন্ট করতে পারে, রোহিত মুভিটাকে রিপ্রেজেন্ট করতে পারে। এই গানটা রোদে আয়না গা জুড়াইতে, এই গানটা দিয়ে আমরা সেরকম কিছু একটা করার চেষ্টা করছি, শব্দ সুর এবং দৃশ্যায়ন দিয়ে।